নমস্কার বন্ধুরা, ইউরোপ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ 12ই মে সকাল 6টা। আমরা আজ যাব কিউকেনহফ, টিউলিপের স্বর্গরাজ্যে। যেতে যেতে বাকি গল্প হবে। আপাতত ট্রাম ধরার সময় হয়ে গেছে। আমরা যাব আমস্টারডাম আরএআই। যে আমস্টারডাম পাসের কথা আগের ভিডিওতে বলেছিলাম, সেই পাস ব্যবহার করে ট্রামে ওই যে স্ক্যান করার জায়গা, সেখানে স্ক্যান করলেই আপনি বৈধ যাত্রী। ট্রামে ওঠার সময় স্ক্যান করে উঠে আবার নামার সময় একইভাবে স্ক্যান করে নেমে গেলেই হলো। এটা সকালের এই রুটের দ্বিতীয় ট্রাম। অত সকালে নিত্যযাত্রী নেই বললেই চলে। ট্রামে আমরা মোটামুটি একাই চলেছি। এখন আকাশের মুখ ভার। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে এখানে, সকালেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দোকানপাট এখনো খোলেনি। এখানে ট্রামে ইনফরমেশন স্ক্রিনে দেখা যাচ্ছে কোন সময় কোন স্টেশন আসছে, আর দারুণ ব্যাপার, সেই স্টেশনে নেমে আপনি কোন কোন ট্রাম বা ট্রেন পাবেন আশেপাশে সেটাও দেখিয়ে দিচ্ছে। মানে আদর্শ টুরিস্ট ফ্রেন্ডলি দেশ বলতে যা বোঝায় তাই। জায়গাগুলোর নাম উচ্চারণ করতে না পারলেও স্ক্রিপ্ট তো ইংলিশ, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না। পথে হঠাৎ চোখে পড়ল এক ভারতীয় রেস্তোরাঁ। মজার ব্যাপার, এই আমস্টারডাম আর কলকাতায় একটা মিল আছে। আমস্টারডামের ট্রামের রং আবার নীল সাদা। এই ট্রাম সেই 1875 থেকে আমস্টারডামের রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। তখন অবশ্য ট্রাম ছিল ঘোড়ায় টানা। 1943-এ এটা এখানকার মিউনিসিপ্যাল পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর জিবিভির হাতে চলে যায়। তফাতের মধ্যে আজ আমস্টারডামের ট্রাম নেটওয়ার্ক ইউরোপের বৃহত্তম ট্রাম নেটওয়ার্কের একটা। আমস্টারডাম সিটি পাস ছাড়াও শুধুমাত্র জিভিভি ট্রামের টিকিটও আলাদাভাবে কাটা যায়। জিভিভি অ্যাপের মাধ্যমে আপনারা এই টিকিট কাটতে পারেন। 1 ঘন্টার টিকিটের দাম 3.4 ইউরো থেকে শুরু করে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72, 96, 120 ঘন্টার টিকিটের দাম 33 ইউরো পর্যন্ত। আপনাকে কিন্তু এখানে ঘন্টার হিসাবে টিকিট কিনতে হবে, প্রতি জার্নি হিসেবে নয়। আমরা যেহেতু সব রকম পাবলিক ট্রান্সপোর্টই ব্যবহার করব, তাই আমস্টারডাম সিটি পাসটাই প্রেফার করেছিলাম ইন্ডিভিজুয়াল ট্রান্সপোর্ট পাসের বদলে। দেখতে আমরা পৌঁছে গেলাম আরএআই স্টেশনে, পাশেই ইউরোপাবলিক মেট্রো স্টেশন। পরে এই স্টেশন থেকেই মেট্রো ধরে আমরা বিকালে যাব জান্সেসান্স। সে কথা পরে হবে। আপাতত কিউকেনহফের টিকিটের প্রসঙ্গে আসা যাক। এই কিউকেনহফ যাওয়ার টিকিট কিন্তু আপনাদের আগে থেকে বুক করে রাখতে হবে। কিউকেনহফ যেতে হলে আপনি নিজের গাড়ি থাকলে তো তা নিয়ে যেতেই পারেন, সেক্ষেত্রে শুধু গার্ডেনের এন্ট্রি টিকিট থাকলেই হবে। কিন্তু আমরা যাব কিউকেনহফ এক্সপ্রেসে। কিউকেনহফ যাওয়ার বাসের নাম কিউকেনহফ এক্সপ্রেস। এই টিকিটে বাসে করে আসা যাওয়া ও গার্ডেনের এন্ট্রি টিকিট ইনক্লুডেড থাকে। আমাদের এই টিকিট পড়েছিল 36 ইউরো এক একজনের। কথায় কথায় বাসও এসে গেছে। এই বাস 4 জায়গা থেকে ছাড়ে: আমস্টারডাম আরএআই, শিপল এয়ারপোর্ট, লেডেন সেন্ট্রাল স্টেশন ও হার্লেম সেন্ট্রাল স্টেশন থেকে। আপনাদের হোটেল যে জায়গার থেকে সামনে, সেই জায়গার পিক আপের জন্য টিকিট কাটলেই সুবিধা। তো আমাদের হোটেলের সামনে আমস্টারডাম আরএআই, আমরা সেখান থেকে কিউকেনহফ এক্সপ্রেস ধরবো। বাসে উঠে বাকি গল্প হবে। মিনিট 5 বাদে আমাদের বাস ছেড়ে দিল। প্রতি বছর কিউকেনহফ গার্ডেনের ওপেনিং ও ক্লোজিং ডেট একটু এদিক ওদিক হয়, সেটা ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে টিকিটও সহজেই কাটা যায়, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিউকেনহফের গল্প আমরা না হয় কিউকেনহফ ঘুরতে ঘুরতে শুনবো। এখন আমরা কাল যে নেদারল্যান্ডস এলাম, তো কেন নেদারল্যান্ডস? নেদারল্যান্ডস আক্ষরিক অর্থেই লোয়ার কান্ট্রিজ। এর 26% সমুদ্রপৃষ্ঠের নিচে, কারণ এই জমি মোস্টলি 14 শতকের ল্যান্ড রিক্লেমেশনের ফল, যাকে বলে পোল্ডার। আর সেই জন্যই ডাচ কোস্টলাইন বারবার বন্যা বিধ্বস্ত হয়েছে। এটুকুই থাক, নাহলে তোপসে যেমন ফেলুমিত্রের গল্পকে নেপালের ভ্রমণ গাইড হতে দেয়নি, আমার ভ্রমণ কাহিনীকেও ইতিহাস ভূগোলের পাতা থেকে একটু বের করে আনা দরকার। মূলত কিউকেনহফকে দেখতেই আমাদের নেদারল্যান্ডসে আসা। তার পাশাপাশি আমস্টারডামের মিউজিয়ামস, উইন্ডমিল ইত্যাদিও বাকেট লিস্টে রয়েছে, যেগুলো আমরা আজকালের মধ্যে ঘুরে ঘুরে দেখে নেব। পাশের সবুজ গালিচার মাঝে সাইক্লিস্টদের দেখতে দেখতে আমরা চলেছি। হ্যাঁ, এই নেদারল্যান্ডসের গল্পে বাইসাইকেল হলো যাকে বলে মুখ্য চরিত্র। বাইসাইকেল নেদারল্যান্ডসের সেকেন্ড মোস্ট কমন মোড অফ ট্রান্সপোর্ট। দেখেই বুঝতে পারছেন সাইকেল লেন আমাদের গড়পড়তা রাস্তা নয়, সাইকেল লেন বিশেষভাবে বানানো। সাইক্লিং হলো নেদারল্যান্ডসের ন্যাশনাল সিম্বল। গো গ্রিন বলতে যা বোঝায় আর কি। দেখতে গেলে নেদারল্যান্ডসের টোটাল পপুলেশনের থেকে টোটাল বাইসাইকেলের সংখ্যা বেশি। এই জন্যই হয়তো অতটা রাস্তায় একটা মাত্র পেট্রোল পাম্প চোখে পড়ল। বাস চলেছে বটে, কিন্তু রাস্তায় জ্যামজট কিছু নেই, তাই বাস যাত্রার ধাক্কা এই শব্দবন্ধ এখানে ব্যবহার করা চলে না। এই বাস যাত্রা লালমোহন বাবুর বাসায় হাইলি মনোরম। এই যে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কিউকেনহফ। আকাশে তখন রোদ না উঠলেও আমাদের স্বপ্নের কিউকেনহফ সত্যিই আমাদের চোখের সামনে। বাই দ্য ওয়ে, সিলসিলা সিনেমার গানের শুটিংও এই কিউকেনহফেই। বলিউড আমাদের আধা পৃথিবী বায়োস্কোপের পর্দাতেই ঘুরিয়ে দিয়েছে। টিকিট স্ক্যান করে আমরা ঢুকে পড়লাম কিউকেনহফে। কিউকেনহফকে বলা হয় গার্ডেন অফ ইউরোপ। এটা নেদারল্যান্ডসের লিস মিউনিসিপ্যালিটিতে অবস্থিত।
সরকারি হিসাব অনুযায়ী ৭৯ একর জায়গা জুড়ে কিউকেনহফের এই টিউলিপ বাগান। এখানে বাৎসরিক প্রায় ৭ লক্ষ টিউলিপ চারা রোপণ করা হয়। কিউকেনহফ বাগান মিড মার্চ থেকে মিড মে পর্যন্ত বছরে মাত্র ৮ সপ্তাহের জন্যই খোলা থাকে। সেইখানে ঢোকার মুখে কিউকেনহফের ম্যাপ পাওয়া যাচ্ছে। এই ম্যাপ দেখেই আমরা কিউকেনহফ ঘুরব। গুগল ম্যাপের যুগে যা প্রায় মানুষ ভুলতে বসেছে। টিউলিপ কিন্তু নেদারল্যান্ডসের ফুল নয়। টিউলিপ বা ল্যাটিন ভাষায় টিউলিপার জন্ম কাজাখস্তান। ১৬শ শতকে অটোমান সাম্রাজ্য কাজাখস্তান দখল করলে কাজাক পর্বত থেকে টিউলিপ এসে পৌঁছায় আজকের তুরস্কে। আজকের ইস্তাম্বুল বা তৎকালীন কনস্টান্টিনোপল ছিল তখনকার সবচেয়ে সুন্দর শহরগুলির অন্যতম। বিশ্বের সুন্দরতম বাগান তখন ছিল কনস্টান্টিনোপলে। টিউলিপ তখন হয়ে ওঠে শক্তি ও সম্পদের প্রতীক। সেই তুরস্ক থেকে অস্ট্রিয়া হয়ে টিউলিপ এসে পৌঁছায় নেদারল্যান্ডসের লেইডেন শহরে। সপ্তদশ শতকে হল্যান্ডে টিউলিপ ম্যানিয়ার পর টিউলিপ আরও জনপ্রিয় হয়ে ওঠে ডাচ সমাজে। টিউলিপ তখন এতটাই বহুমূল্য হয়ে ওঠে যে একটা টিউলিপ বাল্বের দাম তৎকালীন আমস্টারডামের ক্যানেল হাউসের থেকে বেশি। ডাচ চিত্রকরদের তুলিতে সময় সময় ফুটে উঠেছে এই টিউলিপ। প্রতি বসন্তে এখানে প্রায় ৭০ লক্ষ টিউলিপ ও অন্যান্য ফুলের চারা বপন করা হয়, যা ওই মার্চ এপ্রিল মে জুড়ে কিউকেনহফকে রাঙিয়ে দিয়ে যায় প্রতি বছর। আমাদের ইউরোপ যাওয়ার যে প্ল্যান আমরা বানিয়েছিলাম তা এই কিউকেনহফের সময়কে ঘিরেই। আমরা ২০২৩-এর মে মাসে গেছিলাম। সে বছর ২৩শে মার্চ থেকে ১৪ই মে অবধি এই বাগান খোলা ছিল। কিন্তু ২০২৫-এ অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কিউকেনহফ গার্ডেন খোলা থাকবে ২০শে মার্চ থেকে ১১ই মে পর্যন্ত। কিন্তু ফুল ব্লুমে কিউকেনহফকে পেতে হলে আপনাকে এপ্রিলের দ্বিতীয় ভাগে আসতে হবে। টিউলিপ বাগান ছাড়াও এখানে জাপানিজ কান্ট্রি গার্ডেন ও অন্যান্য বাগানও আছে। আর আছে ৪টি প্যাভিলিয়ন হাউস। এগুলি মূলত পুষ্প প্রদর্শনীর জন্যই ব্যবহৃত হয়। আমরা এসে গেছি ওরাঞ্জ নাসাও প্যাভিলিয়নের সামনে। এখানে গোলাপ, কার্নেশন বা ক্লোভ পিঙ্ক জাতীয় ফুলের সঙ্গে অনেক পেন্টিংসেরও প্রদর্শনী চলছে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করলে আরও নতুন নতুন ভিডিও আরও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে জ্যাকোবাস কিচেন নামে পিওরলি ভেজিটেরিয়ানের রেস্টুরেন্টও আছে। এই প্যাভিলিয়ন ছাড়াও আরও ৩টি প্যাভিলিয়ন আছে এখানে: বিয়েট্রিক্স প্যাভিলিয়ন, উইলিয়াম আলেকজান্ডার প্যাভিলিয়ন ও জুলিয়ানা টিউলিপ ম্যানিয়া প্যাভিলিয়ন। অপরূপ ফুলের প্রদর্শনী দেখে বেশ কিছু ছবি টবি তুলে আমরা বেরোলাম বাইরের বাগানে। বাগানে তখন গার্ডেনার বাগান পরিষ্কার করছে। এখানে প্রায় ৪০ জন গার্ডেনার রয়েছে, আর এরাই কিউকেনহফকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাঝে কিউকেনহফের মধ্যে দেখতে পেলাম ছোট্ট খামারও বানানো আছে। সেখানে গরু, মুরগি, ছাগল, ভেড়ারাও আছে দিব্যি। অদ্ভুত সব মায়া লাগানো রঙের এই টিউলিপ, কোনোটা বেগুনি, কোনোটা গোলাপি, কমলা, হলুদ, সাদা, কিছু বাদামি, কালো। কিছু কিছু জায়গায় বিভিন্ন রঙের টিউলিপ সুন্দর করে সাজানো রয়েছে। পিকচার পারফেক্ট বলতে যা বোঝায় আর কি। এক ঠেলা টিউলিপ নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। ভেতরের রাস্তাগুলো যেন কেউ একই রং করে সাজিয়ে রেখেছে। এই জায়গাটাকে ছোট্ট বিচের মতো করে বানানো রয়েছে। এখানে কিছু সার্ফিং বোর্ড, কায়াকও দেখলাম রাখা আছে। একটা স্কুটারও রয়েছে, তাতে জোরে সৌমি আবার একটা ছবিও তুলল। সামনে কাঠের একটা ছোট পোল রয়েছে ক্যানেল পার করার জন্য। গল্প করতে করতে আমরা চলে এসেছি কিউকেনহফ গার্ডেনের মাঝে বিখ্যাত কিউকেনহফ উইন্ডমিলের সামনে। এই উইন্ডমিল 1892 সালের। 1975-এ এটাকে কিউকেনহফে নিয়ে আসা হয়। উইন্ডমিলের সাথে ছবি তুলে আমরা আবার বাকি কিউকেনহফ দেখতে এগোলাম। এই ফুলের নাম অ্যাজালিয়া। এই অ্যাজালিয়া সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীকও বটে। কিউকেনহফের ইতিহাসের কথা বলতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 15শ শতাব্দীতে। তখন আজকে কিউকেনহফ বাগান ছিল টেইলিংগেন কাসলের কিচেন গার্ডেন ও হান্টিং গ্রাউন্ড। তাতে ফল, শাকসবজি চাষও হতো। ডাচ ভাষায় কিচেনকে বলা হয় কিউকেনটুইন, যা থেকে কিউকেনহফ নাম। সপ্তদশ শতকের দ্বিতীয় ভাগে এই কিউকেনহফ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে আসে। এই ডাচ ইস্ট ইন্ডিয়ার গভর্নর সেখানে এক ম্যানর হাউস বানিয়ে তার নাম রাখেন কিউকেনহফ কাসেল। তারপর আরও ৩০০ বছর পর ২০ শতকের মধ্যভাগে এই ক্যাসেলের ব্যারন ও ব্যারনেস ডাচ আর্কিটেক্ট জ্যান ডেভি জোশারকে দিয়ে এই কিউকেনহফের নকশা বানান। আর আজকের যে কিউকেনহফ বাগান এখন দেখছেন সেটা তৈরি হয় 1949 সালে ফুলের এক্সপোর্টারদের নিজেদের ফুলের প্রদর্শনীর জন্য, যা 1950 সাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
জায়গায় জায়গায় এখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। এরা দেখতে কিউট লাগলেও টিউলিপের বাল্ব খেতে এরা ওস্তাদ, তাই মালিদের সেদিকে সারাক্ষণ নজর রাখতে হয় যখন টিউলিপ ছোট থাকে। এইগুলি রেমব্রান্ড টিউলিপস। এই টিউলিপগুলির নামকরণ করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী রেমব্রান্ডের নামে। এই টিউলিপ ম্যানিয়ার সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। এগুলিকে চেনা যায় এদের ডোরাকাটা পাপড়ি ও অগ্নিশিখার মতো রং দেখে। রেমব্রান্ড কিন্তু ছবিতে হলুদ টিউলিপই এঁকে গেছিলেন, কিন্তু একটি ভাইরাসের জন্য এই স্ট্রাইপ আর রং। আধুনিক রেমব্রান্ড টিউলিপ কিন্তু ভাইরাস মুক্ত। এগুলি নেগ্রিটা ট্রায়াম্প টিউলিপ। ডিপ পার্পল এই টিউলিপ লাভ ও ইটারনাল হ্যাপিনেসের চিহ্ন বহন করে। এই টিউলিপগুলোকে বলে টেক্সাস ফ্লেম প্যারট টিউলিপ, আর এগুলো ফস্টেরিয়ানা বা এম্পেরার টিউলিপ নামে পরিচিত। এগুলোর নাম পিঙ্ক ইমপ্রেশন ডারউইন হাইব্রিড টিউলিপ। এই সাদা ডারউইন হাইব্রিড টিউলিপের নাম টিউলিপ হাক্কুন। এই সাদা রং কিন্তু রোদেও ফেড হয় না। এগুলোর নাম রেড ইমপ্রেশন। এগুলি ডাইনাস্টি ট্রায়াম্প টিউলিপ, আর এগুলো গোল্ডেন প্যারট ডারউইন হাইব্রিড। কালকের বৃষ্টিতে বেশ কিছু টিউলিপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এসে গেছি বিয়েট্রিক্স প্যাভিলিয়নে। এখানে এখন অ্যান্থ্রিয়াম ও অর্কিডের প্রদর্শনী চলছে। যেহেতু আমরা সিকিমে প্রচুর অর্কিড দেখে অভ্যস্ত, তাই নতুনত্ব কিছু না লাগলেও ফুল তো সবসময়ই সুন্দর, তাই এখানে অর্কিড দেখেও মন ভরে গেল। দেখে ভালো লাগলো দেওয়াল জোড়া আমাদের জাতীয় পাখি ময়ূরের ছবি। এই প্যাভিলিয়নটি বেসিক্যালি একটি গ্রিন হাউস, যাতে অর্কিডগুলো রয়েছে। একটি ফটোবুথও এখানে বানানো আছে, যেখানে ডানা মেলার স্বপ্ন নিয়ে সবাই ছবি তুলছে। ফুল বেছানো পথ কথাটা শুনে থাকলেও এই প্রথম চাক্ষুষ দেখলাম। আমরা আগে টিউলিপ মানে শুধু টিউলিপই বুঝতাম, এখানে এসে জানলাম এত রকমের টিউলিপও হয়। এই ডার্কেস্ট শেডেড টিউলিপের নাম কুইন অফ দ্য নাইট। এই টিউলিপের রং ডাচেদের কাছে আলাদা অর্থ বহন করে। লাল টিউলিপ যেমন লাভ রোম্যান্সের প্রতীক, তেমনি গুড উইসেস জানাতে গিফট হিসেবে এখানে দেওয়া হয় পিঙ্ক টিউলিপ। ওয়েডিং এর সময় ব্যবহৃত হয় হোয়াইট টিউলিপ। পার্পল টিউলিপ হলো রয়্যালটির প্রতীক। বসন্তের শুরুতে ইস্টারের সময় খুশির হাওয়া বয়ে আনতে উপহার দেওয়া হয় হলুদ টিউলিপ। কিউকেনহফের শেষ প্রান্তে নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লক শোয়ের সাথে ছবি তুলে আমরা কিউকেনহফের গেটের কাছে চলে এলাম। 3-4 ঘন্টায় যতটা পারা যায় ঘুরে এবার কিউকেনহফকে টাটা বলতে হবে। কিউকেনহফের পালা প্রায় শেষ, কিন্তু নেদারল্যান্ডসে এসে সাইকেল চালাবো না তা কি হয়। কিউকেনহফ থেকে বেরিয়েই বাইক রেন্টালের দোকান। সাইকেলকে যদিও এখানে বাইকই বলে। ভাড়া 3 ঘন্টায় 11 ইউরো। তো আমরা দুজনের জন্য দুটো সাইকেল ভাড়া করে চললাম টিউলিপ ফিল্ডে। কিউকেনহফের বাইরে 4টে বাইক রুট। এবার প্রশ্ন হলো আমরা রাস্তা চিনব কি করে? গুগল ম্যাপে তো আর বাইক রুট দেওয়া নেই। কিন্তু নেদারল্যান্ডস তো আর এমনি টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি না। 4টে বাইক রুট লাল, বেগুনি, সবুজ আর আকাশি রং দিয়ে চিহ্নিত করা রাস্তার পাশে। জাংশনে দিক নির্দেশও দেওয়া আছে কোন দিকে কোন রুট গেছে। তো সেই ওল্ড স্কুল মেথডে রুট দেখে আমরা টিউলিপ ফিল্ডের পাশে সাইকেল নিয়ে চললাম। ওই যে কথায় আছে না, when in Rome, do what the Roman does। সৌমি যে সাইকেলটা চালাচ্ছে সেটা হ্যান্ড ব্রেকের জায়গায় প্যাডেল ব্রেক। বেচারা খুব বিপদে পড়েছে, একটু ব্যাক প্যাডেল করলেই সাইকেল দাঁড়িয়ে যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ পর্যন্ত এই মাঠগুলো টিউলিপে ভরে থাকে, যেমন আমরা সিলসিলার গানে দেখেছিলাম। আমাদের আসতে দিন 15 দেরি হয়, এখন মাঠ প্রায় ফাঁকা। পাশের জলায় হাঁস চড়ে বেড়াচ্ছে। ইউরোপে এসে একটা জিনিস দেখলাম, এখানে ভীষণ জোরে হাওয়া দেয়। রাস্তায় একটা প্রাইভেট ফার্মও চোখে পড়ল। অবশেষে এবার ফেরার পালা। এখানে পার্কিংয়ে প্রতিটা স্পটে চার্জিং স্টেশনও আছে, ইলেকট্রিক ভেহিকেলের চার্জিংয়ের জন্য। এবার আবার আমরা বাস ধরে যাব আমস্টারডাম আরএআই কিউকেনহফ এক্সপ্রেসে। বাস ধরার বেশ একটা লম্বা লাইন পড়েছে, কেউ তো আবার বসেই পড়েছে মাটিতে। অবশেষে বাসে উঠে সবুজে ঘেরা নেদারল্যান্ডসের মধ্য দিয়ে আমরা চললাম। এত সুন্দর কিউকেনহফকে দেখার পর যে কথাটা বলা হয়নি, ভ্যাটিকান সিটিকে প্রতি বছর ইস্টারের সময় টিউলিপ দিয়ে সাজানোর দায়িত্বে থাকে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের বাড়ি, ঘর, রাস্তাঘাট, ক্যানেল আর রং বেরঙের ট্রাক দেখতে দেখতে আমরা ফিরছি। রাস্তার পাশে উইন্ডমিল। এই উইন্ডমিল গোটা নেদারল্যান্ডসের 18% পাওয়ার সাপ্লাই করছে। এই আধুনিক উইন্ডমিল ছেড়ে আমরা এবার যাব জানসে সেই ঐতিহাসিক উইন্ডমিলের উদ্দেশ্যে। জানসের মেট্রো ধরতে আমরা পৌঁছে গেছি ইউরোপাবলিন স্টেশনে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে জানসের পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।